পড়াশোনা করতে করতে আর ভালোই লাগছে না। কি ব্যাপার? তোমাকে বলেছি না তুমি রুমটা একদমই খোলা রাখবে না, আর বাইরের বাজে মেয়েদের সাথে একদম মিশবে না, ঠিক আছে? ও সরি মম, আমি ভুলে গিয়েছিলাম। আমি রুমটা অফ করে যাচ্ছি। কি ব্যাপার আন্টিরা, কিছু লাগবে তোমাদের? না, ও কোথাও যাচ্ছে না আজকে, ঠিক আছে? তোমরা যাও, ও বাজে মেয়েদের সাথে একদমই মিশে না, ঠিক আছে? যাও। বাচ্চা মেয়েদেরকে কখনোই আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশতে দেওয়া উচিত না। আমার মেয়ে একদম অন্যরকম, একদম বিশেষ শিশু। ও প্রেম চিনেও না। আমার মেয়ের সাথে আপনাদের মেয়ের কোনো তুলনাই হবে না, ঠিক আছে? আমি তো একদমই থাকতে পারবো না। বাসায় ওর পিছনে 5টা টিচার লাগানো আছে, একজনের পর একজন আসতেই থাকে, পড়াতেই থাকে, পড়াতেই থাকে, পড়াতেই থাকে। আর পড়াশোনা ছাড়া বাচ্চাদের আর কি আছে জীবনে? বাচ্চাদেরকে পড়াশোনা করালেই একসময় তারা অনেক বড় হতে পারবে। সবাই এসো আমরা একসাথে খেয়ে ফেলি। আমি খেতে যাবো মম। তুমি বসো। ভাবি, আমার মেয়ে না একদম সবার সাথে খেতে পারে না, ওকে আলাদা একটু খাটের উপর দিলে খুব ভালো হয়। আমি নিয়ে আসছি, বসো। তুমি তো বাইরেই বের হও না, আমি জানি তোমার বেড়াইতে অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে আমার গ্রামের বাড়িতে আসতে ভীষণ ভালো লাগে। তুমি এবার ঈদে কি ড্রেস কিনছো? তুমি তো একবারও পরে বের হলে না। নো 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 নো, ও তোমাদের মতো না। আমার মেয়েকে এবার আমি ঈদের ড্রেস কিনে দিইনি, বই কিনে দিয়েছি। তুমি শার্লক হোমস এর কোন বইটা কিনেছো মম? দেখাও ওকে। কিন্তু মম, আমি তো ওই বইগুলো নিয়ে আসতে পারিনি। আসলে মম, ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছিল। তুমি এতটা বেয়াদব হয়ে গেছো, আজকেই আমরা চলে যাব। ব্যাগ গুছাও। কি বলো? তোমার কাছে কাব্যিক অ্যাপ নেই? আর বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় অডিও বুক হচ্ছে কাব্যিক। আর সব সময় তো আন্টি বই নিয়ে যাওয়া সম্ভব হয় না। তুমি তোমার পছন্দের বইটি তোমার হেডফোনের মাধ্যমে সব সময় শুনতে পারবে। ওকে ওয়েট, আমি তোমাকে শার্লক হোমস এর অডিও ক্লিপ কেমন শোনা যায় সেটাই শোনাচ্ছি, ঠিক আছে?